প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার বিকেলে গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। এ সময় তিনি জাদুঘরে সংরক্ষিত জুলাই গণ অভ্যুত্থানের পটভূমি, শহীদদের স্মৃতিচিহ্ন, গুরুত্বপূর্ণ দলিল, পত্রিকার কাটিং ও অডিও ভিডিও প্রদর্শনী ঘুরে দেখেন এবং ১৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্র উপভোগ করেন। পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা বলেন, এই জাদুঘর জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই নির্মাণ করা সম্ভব হয়েছে, যা বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত। তিনি বলেন, ভবিষ্যতে যেন আর কখনো এমন নৃশংসতার পুনরাবৃত্তি না ঘটে, সেই শিক্ষা এই জাদুঘর থেকে নিতে হবে। শিক্ষার্থীদের দল বেঁধে জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক নেতা, উপদেষ্টা পরিষদের সদস্য, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রনেতা ও গুমের শিকার পরিবারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, অল্প সময়ের মধ্যেই জাদুঘরের কাজ এই পর্যায়ে আসা একটি রেকর্ড, যা অসংখ্য তরুণের অক্লান্ত পরিশ্রমে সম্ভব হয়েছে। তিনি জানান, নির্বাচনের আগেই জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত করা হবে। একটা ভিডিওতে যদি আমরা এতটা হয়ে যাই, যারা প্রকৃত পরিস্থিতির সামনে ছিল এবং এখনো আছে, তাদের সে পরিস্থিতির শেষ হয় নাই। তাদের অবস্থা কিছু কি আছে? আমরা হেঁটে হেঁটে দেখে গেলাম কতগুলো ছবি, কতগুলো বাস্তব স্কাল্পচার অনুভব করার চেষ্টা করেছি সেদিন কিরকম ছিল, কি হয়েছিল। যারা এখানে দেখতে আসবে এগুলো তাদের জন্য একটি অনুভূতি আসবে, যে বাংলাদেশের সর্বনিম্ন বিন্দু কি এবং সর্বোচ্চ বিন্দু কোথায়, দুটোই এখানে। সর্বোচ্চটা হবে কি, সর্বনিম্নটা হবে কি। আমরা বিন্দু থেকে কত দূরে থাকতে পারি সেটা আমাদের মনের মধ্যে আমাদের আশা জাগে যে আমরা এই নিম্নের থেকে দূরে দূরে অনেক দূরে। উপরে যখন এত উপরে আমরা উঠতে পেরেছি, আমরা আসমানও ছুঁতে পারি। এবার সাথে আসি, এটুকু শুধু দেখা যায়। পৃথিবীতে বহু জাদুঘর আছে, বহু মিউজিয়াম আছে, তাদের সংস্কৃতির উপরে আছে, তাদের রাজা রাজার কাহিনীর উপরে আছে, তাদের ইতিহাসের উপরে আছে। আমাদের মতো জাদুঘরের কোথাও নেই। জীবন্ত একটা জিনিস উপভোগ করে যারা এই জাদুঘরের উপযোগ্য, এখানে যাদেরকে আমরা দেখতে আসি, তারা এখানে বসে আছে। তাদের কবর এখনো টাটকা। আমরা যে তাদেরকে জাদুঘরের মতো আনতে পেরেছি, এটি আমাদের সৌভাগ্য, বিরাট সৌভাগ্য, জাতির একটা বড় সৌভাগ্য। টাটকা টাটকা ইতিহাসটা, এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর বোধহয় দুনিয়ার কোথাও হয়নি, আশা করি আর হবে না। রক্ত না শুকাতেই জাদুঘর করে দেখানোর জন্য। তার প্রতিটি জিনিস যেগুলো দেখছি, এগুলো এখন জীবন্ত কাহিনী, গুলো জীবন্ত কাহিনী, টাটকা কাহিনী। আমি একটু আগে যেটা বলছিলাম আবার বলি, যে প্রত্যেক বাংলাদেশী যেন একবার
এই জাদুঘরে একটা দিন পুরো দিন একা একা, বন্ধু বান্ধব নিয়ে না, সেটা অন্য জিনিস, একা একা একটা দিন কাটাবে। শুধু নিজেকে জিজ্ঞেস করার জন্য যে আমি কে, আমি কোথায়, আমি কোথায় যাবো, কোথা থেকে আসছি, এটার জবাব এখানে আছে। নিজের জবাব নিজে খুঁজে বার করবেন, কত লিখে দেবে না যে এটাই তোমার জবাব। এবং জাদুঘর যারা পরিচালনা করেছেন তাদের উপর অনুরোধ থাকবে যেন যথেষ্ট কাগজ কলম থাকে, একাকি বসে নিজের ভাবনাগুলো লিখবে, এক পৃষ্ঠা হোক আধা পৃষ্ঠা কলম হোক, তার মনে কি ভাবনা আসলো, তাকে জোর করার জন্য না, তার অনেক কথা বলার থাকবে, সে শুধু লিখেন না এবং জমা দিয়ে যাবে অথবা নিয়ে যাবো, তার ইচ্ছা। আমরা এনকারেজ করবো, এটা ফটোকপি করে আমরা রেখে দিতে পারি এবং সেগুলো তো বাছাই করে আস্তে আস্তে অন্যরা যাতে পড়তে পারে, দেখতে পারে, ছবিতে দেখবে কিংবা পাঠযোগ্য একের অনুভূতি যাতে অন্যদের কাছে ছড়াতে পারে, মানুষ বুঝতে পারবে কোথায় খারাপ কি দরকার আছে, আমাদের করণীয় কি, আমাদের পরিষ্কার করা, করণীয় সম্বন্ধে আচ্ছা হয়ে যাওয়াতে আমরা একে সন্দেহের চোখে দেখে কিছু, যদি পরিষ্কার হতো তো সন্দেহটা থাকতো না, এটা তো পরিষ্কার জিনিস, এতে কারো সন্দেহ করার কিছু নেই। ওই লেখার বিষয়টা জীবনে একবার অন্তত একা আগে সারাটা দিন এখানে কাটিয়ে যাবে নিজের মতো করে। আর একটা আসার কথা বলছিলাম যে আমরা মাঝে মাঝে দিশাহারা হয়ে যাই, অনেক রকমের চিন্তা, অনেক রকমের বিবাদ আমাদের মধ্যে এসে যায়, আমরা ভুলে যাই কোথা থেকে আসলাম। আমরা যখন পথ হারিয়ে ফেলি বিভেদের মধ্যে, এক একজন এক এক দিকে যাওয়ার জন্য তাকিতে দাঁড়াতে অত্যাচার করে, আমার দিকে আসতে হবে না, খবরদার। এবং ঠিক মনে সে মনে করছে ঠিক করছে, এটা সেই সময় যখন আমরা বিভিন্ন মতে বিভক্ত হয়ে যাই, আমি প্রস্তাব করছিলাম যে যারা এই বিভক্তি লিড করছে তাদেরকে একসঙ্গে একটা দিন সকাল থেকে রাত পর্যন্ত এখানে কাটিয়ে দেওয়া, একাকি কাটাক থেকে ঘুরে ঘুরে বেড়ায়, বসে চিন্তা করুন, রাত্রে একসঙ্গে খাবে, হয়তো তাদের চোখ পরিষ্কার ভাবে ধরা পড়বে আমাদের করণীয় কি। কিছু আর্গুমেন্টে দিতে হবে, তর্ক করতে হবে, এখানে সমস্ত তর্কের অবসান, এখানে হলো আত্মাবিষ্কার। সকল শিক্ষার্থীর ডেস্টিনেশন হোক, বছরে যখন তারা ফিল্ড ভিজিট করে, এই করে একটা ফিল্ড ভিজিট যেন এখানে করে, সেই ব্যবস্থা যেন রাখা হয়। এটা কোনো পাঠদান করার জন্য না, জাস্ট ঘুরে বেড়ানোর জন্য, দেখার জন্য, তাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। কেন এটা করছিল, কি হয়েছিল, এরা কারা, একটা কয়েক মিনিটের একটা ছবি দেখেই আমাদের এত কান্না কাটে। সব কাহিনী একত্র করলে আমাদের অবস্থা কি হবে পারে, আমরা তো সেখান থেকে আসতেছি। যারা এটা তৈরি করেছে এত চমৎকার ভাবে, এখনো সম্পূর্ণ হয়নি, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, জাতি কৃতজ্ঞ, অনন্য একটা জাদুঘর তৈরি করার জন্য। এই জাদুঘর এই দিশাহারা জাতির পথ খুঁজে দেবে, এখানে পথে ঠিকানা পাওয়া যাবে। এটি হল এই জাদুঘরের বৈশিষ্ট্য। এটাকে জাদুঘর বলবো কিনা, এটা তো কোনো নতুন নাম হবে কিনা, এটার জন্য সেটা অন্যরা বিবেচনা করবে।
কিন্তু এটা অন্যান্য একটা নাটক, যেখানে জাতি পুনঃ নিজেকে আবিষ্কার করবে। তো যারা এটার প্রণেতা, বিচ্ছিন্ন ভাবে সব টুকরে টুকরে সব জায়গায় ওনারাই অপরিচিত, সবার পরিচিত। আইনাগরের বাসিন্দা তো এখানেই আছে, যারা পরিবারের বাবা মা আত্মীয় স্বজন হারিয়েছে, তারাও এখানে আছে। কিন্তু এটা সবার মাঝখানে, সবার মনের মধ্যে ধরে দেওয়া, এটা একটু সুন্দরভাবে তুলে ধরেছে। তার জন্য চিরদিন জাতি কৃতজ্ঞ থাকবে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং একটা হাত তালিও দিয়ে যেতে। তো সবাইকে ধন্যবাদ।